রাজধানীর পূর্বাঞ্চলে 37.5 একর জমিতে একটি পূর্ণাঙ্গ ক্রিকেট কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা করেছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। প্রায় 5,000 কোটি টাকার এই প্রকল্পের অধীনে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম সহ দুটি মাঠ নির্মাণের কথা ছিল। স্টেডিয়ামটির নাম দেওয়া হয়েছিল শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দ্য বোট। দেশের বিভিন্ন জায়গায় এতগুলো ক্রিকেট স্টেডিয়াম থাকতেও কেন বিপুল ব্যয়ের এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে সেটি নিয়ে শুরু থেকেই প্রশ্ন ছিল। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংগঠিত গণ অভ্যুত্থানের মুখে পতন হয় শেখ হাসিনা সরকারের। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তীকালীন সরকার। দায়িত্ব নেওয়ার পরই বিগত সরকারের আমলে নেওয়া প্রকল্পের সংশোধন, পরিমার্জন, প্রয়োজন বোধে বাতিলের উদ্যোগ গ্রহণ করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এরই মধ্যে বিসিবির সভাপতি পদ থেকে সরে দাঁড়ান নাজমুল হাসান পাপন। নতুন সভাপতি হন ফারুক আহমেদ। দায়িত্ব গ্রহণের পর সংস্কারের ধারায় এবার দ্য বোর্ডের নকশা বদলের পরিকল্পনা নিয়েছেন তিনি। প্রাথমিকভাবে স্টেডিয়ামটি থেকে নৌকার প্রতিকৃতি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি পরিচালনা পর্ষদ। এছাড়া বদলে ফেলা হবে স্টেডিয়ামের নামও। রদবদলের প্রথম পদক্ষেপ হিসেবে প্রকল্পের দরপত্র বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। জানা যায়, দরপত্র জমা দেওয়ার শেষ দিন 30 আগস্ট, কিন্তু আগামী 31 আগস্ট বিসিবি পর্ষদের সভায় এই দরপত্র বাতিল করা হবে বলে জানিয়েছে বোর্ড সূত্র। বোর্ড সূত্রের তথ্য বলছে, আপাতত প্রকল্পটির কার্যক্রম বন্ধ রাখতে চায় বিসিবি। ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে নতুন সিদ্ধান্তের মাধ্যমে কার্যক্রম চালু করা হবে। ফাহাদ শাহরিয়ার, খবর সংযোগ।